আপনি আপনার আজাখানায় এসেছেন 1448 হিজরি মুহররমের 5 তারিখ হযরত সাকিনা সালামুল্লাহ আলাইহা ইমাম বাড়িতে বারগায়ে সাকিনাতে এসেছেন, ফারশে আজায় বসেছেন। আজ মুহররমের 5 তারিখ। এমন এক দিন ছিল, বেশি দিন না, গত বছর এই মুহররমের 5 তারিখে কেউ কেউ আমাদের সাথে ছিল যা আজকের এই তারিখে নেই। আচ্ছা না নেই? তাহলে গত বছর মুহররমের 5 তারিখে না, আজকের কথাটাই বলছি, কিছু মানুষ আমাদের সাথে এখানে বসে মজলিস শুনেছে যারা আজকের নেই। তাহলে আজকের 5 তারিখ আপনি বাদ দেবেন, আগামী বছরের এই 5 তারিখ পাবেন, এর কোন গ্যারান্টি আপনার কাছে আছে? হয়তো কালকের 6 তারিখটা পেতে পারেন, তারও গ্যারান্টি নেই। তো এই কারণে হায়াত দিন ইমাম আলাইহিস সালামদের আলোচনা যত বেশি করবেন, বলছে আমাদের জিকির, আমাদের ফজিলত, আমাদের গুরুত্ব, আমরা কারা, আমরা কি, আমাদের বিষয়ে বহু জায়গা আছে, বহু মাযহাব আছে, ফিরকা আছে, দল আছে, সেসব জায়গায় আমাদের কথা তুলে ধরা হয় না। ওরা আমাদের সম্পর্কে কিচ্ছু জানে না। জানে? এই জন্যই তো যারা ইমাম আলাইহিস সালামদের জীবনী বয়ান করে ইমাম আলাইহিস সালামদের হায়াত দিয়েছে, তাদের আখরি ইমাম জীবিত আছে। যারা হায়াত দেয়নি তাদের আখরি ইমাম জীবিত তো দূরের কথা, এখনো পয়দা হয়নি। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমি আগেও বলেছি, আবারও বললাম, এক্ষুনি ঘটনায় যেটা আপনাকে বুঝিয়ে দিলাম। বক্তব্যের ভিতর থেকে আমি কখন কোথা থেকে কোথায় যাব লাপিয়ে লাপিয়ে, সেটা কিন্তু আপনি আমার সাথে থাকলে বুঝতে পারবেন। এই যেমন এক্ষুনি আমি কোথা থেকে কোথায় ইশারা দিয়ে চলে গিয়েছি, যদি বুঝতে পারেন তাহলে ভালো, আর না বুঝতে পারেন তাহলে আমি বলে গিয়েছি ঠিকই, কিন্তু আপনার মাথায় ঢোকে। আমি ইমামে জামান আলাইহিস সালামের কথাই গিয়েছি, এবং শুধু না, ইমামে জামান আলাইহিস সালামের কথাই শুধু যায়নি, এটাও বলেছি কি ইমামে জামানা জিন্দা আছে না নেই, কাদের কাছে তিনি জিন্দা আছেন আর কাদের কাছে তিনি জিন্দা নেই। যারা ইমামদের জীবনী বয়ান করে ইমামদের জীবনীকে জিন্দা রেখেছে, ইমাম তাদের কাছে জিন্দা আছে। যারা ইমাম আলাইহিস সালামদের আলোচনা করে না, হাদিস বয়ান করে না, এজন্য ইমাম আলাইহিস সালামরা বারবার বলেছে, যখনই এক জায়গায় হবে আমাদের কোনো না কোনো একটা হাদিস তুলে ধরবে, আমাদের কথা তুলে ধরবে, আমাদের বাণী তুলে ধরবে, এতে তুমিও জীবিত থাকবে আর আমাদেরকেও জীবিত করতে পারবে। এই জন্য কোরআন মাজিদের সূরা নিসার 59 নম্বর আয়াত পড়েছি। সূরা নিসার 59 নম্বর আয়াত পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, হে মানব সকল যাহারা ঈমান নিয়ে এসেছো, অর্থাৎ আল্লাহ কথা বলছে যারা ঈমান আনেনি তাদের সাথে না। কাদের সাথে বলছে না? যারা ঈমান আনেনি তাদের সাথে বলছে না। ঈমান কারা এনেছে আর কারা আনেনি? গাদিরের মাওলাকে যারা মেনেছে তারা ঈমান এনেছে, গাদিরের মাওলাকে যারা মানেনি তারা ঈমান আনেনি। ইয়া আলী 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 বুঝা গেল? গাদিরের মাওলাকে যে মেনেছে সেই ঈমানদার, গাদিরের মাওলাকে যে মানেনি সেই ঈমানদার না, সেই ঈমান আনেনি। তার কারণ আপনাকে বলবো কি, এক ব্যক্তি মাওলা আলী ইসলামের কাছে ডাইরেক্ট জিজ্ঞাসা করছে, মাওলা আপনার মারিফাত একটু বলুন তো। সালাওয়াত। মাওলা আপনাকে জানবো কিভাবে, বুঝবো কিভাবে, চিনবো কিভাবে, আপনার পরিচয় কি, আপনার মারিফাত কি? আল্লাহু আকবার। বুঝলেন? অত সহজ না মাওলা আলী ইসলামের মারিফাত জানা। আল্লাহ নিজের মারিফাত দিয়েছে। মারিফাত মানে কি বোঝেননি না? তাহলে বাংলা পরিষ্কার বলতে হবে, পরিচয়। আল্লাহ নিজের পরিচয় দিয়েছে, তো বলেছে কুনতু কানজান মাখফিয়া, আমি লুকানো সম্পদ ছিলাম। তো আমি ভাবলাম কি আমি চিহ্নিত হই, পরিচয় হই, পরিচিত হই। তো আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য বলেছে কুনতু কানজান মাখফিয়া, আর নবী নিজের পরিচয় দেওয়ার জন্য বলেছে কুনতু নবিয়ান আদম বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম মাটি আর পানির মধ্যে খামির হচ্ছিল, অর্থাৎ তৈরি হচ্ছিল, এখনো আদম তৈরি হয়নি। তাহলে দুটো কথা, আল্লাহ নিজের পরিচয় দিয়েছে কুনতু দিয়ে,
নবী নিজের পরিচয় দিয়েছে কুন্ত দিয়ে। আল্লাহ বলছে কুন্ত কানজান মাখফিয়া, কুন্ত কানজান মাখফিয়া। নবী বলছে কুন্ত আদমা বাইনাল মা'i ওয়াত তিন। কিন্তু যখন আলী আলাইহিস সালামের পরিচয় দিয়েছে সেই কুন্ত এসেছে, তখন কি কুন্ত এসেছে, কিন্তু তার আগে একটি শব্দ এসেছে মান, অর্থাৎ মান কুন্ত মাওলা ফাহাযা আলীউন মাওলা। মান কুন্ত মাওলা, ওদিকে কুন্ত, আল্লাহ নিজের পরিচয় দিয়েছে কুন্ত দিয়ে, নবী নিজের পরিচয় দিয়েছে কুন্ত দিয়ে, আর আলীর পরিচয় দিচ্ছে বলছে কি মান কুন্ত, মান কুন্ত, আমি যার যার মাওলা আলী তার তার মাওলা। বুঝা গেল? তো আলী আলাইহিস সালামের পরিচয়, এক ব্যক্তি বলছে মাওলা আপনার পরিচয় কি, আপনার মারিফাত, আপনাকে জানবো কিভাবে, আপনাকে বুঝবো কিভাবে? তো মাওলা আলী আলাইহিস সালাম বললেন আমাকে জানবে কিভাবে? আমার কথাগুলো শোনো, আমার কথা মানো, আমার ফজিলত মানো। বললো হ্যাঁ মাওলা, আমরা তো সব মানি, সব জানি, কিন্তু আপনাকে আমরা সেইভাবে বুঝতে পারি না। কসম খোদার, আলী আলাইহিস সালামের সামনে থাকলে আপনিও বুঝতে পারতেন, আপনি মাওলা আলীকে বুঝতে পারতেন না। মাওলা আলী আলাইহিস সালামকে দেখতেন কিন্তু বুঝতে পারতেন না, দেখতেন কিন্তু জানতে পারতেন না আলী কাকে বলে। তো বলছে মাওলা আপনাকে কিভাবে চিনবো, আপনাকে কিভাবে জানবো? মাওলা আলী আলাইহিস সালাম বললেন আমাকে মানো কিন্তু চেনার চেষ্টা করো না। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি একটু একটু করে বড় বড় কথা বলে যাচ্ছি, কিন্তু আপনি বুঝতে পারলেন। আমাকে মানো কিন্তু কিন্তু জানার চেষ্টা করো না, চেনার চেষ্টা করো না, মানো। আমি মানতে বলি, আমি যা বলি মানো। বলে মাওলা এবার আচ্ছা, যে প্রশ্ন করছে সে কিন্তু মাওলার চাহেনেওয়ালা এবং বুদ্ধিমান ব্যক্তি। বলছে মাওলা আল্লাহ তাহলে আকল কি জন্য দিয়েছে? সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আকল মানে বোঝেন তো? আল্লাহ বিবেক কি জন্য দিয়েছে? যদি আপনার সম্পর্কে আমি চিন্তা ভাবনা না করতে পারি, আপনার সম্পর্কে গবেষণা না করতে পারি, আপনার পরিচয় না নিতে পারি, আপনার জানতে না পারি, তো আল্লাহ আমার আকল কি জন্য দিল? আল্লাহ আমার বিবেক কি জন্য দিল? মাওলায়ে কায়নাত তখন বললেন দেখো পৃথিবীর মধ্যে দেখো, আমাকে মানতে যদি চাও তো আমাকে মানো, কিন্তু বিবেকের ভিতরে আনতে চেয়েও না। বলে মাওলা কেন, কি জন্য বিবেকের মধ্যে আনবো না, কি জন্য আকলের মধ্যে আনবো না? আমার মাওলা বললেন, উত্তর দিলেন দেখো পৃথিবীর সমস্ত বিবেক এক জায়গায় হলে, সমস্ত আকল এক জায়গায় হলে, একটি যেমন মানুষ রূপ নেয়, একটি বিল্ডিং, একটি কারখানা, সেখানে অনেক কিছু জমা হয়ে যায়, আর এলাকায় কোথাও থাকে না। তো মাওলা আলী আলাইহিস সালাম বললেন পৃথিবীর সমস্ত আকল, সমস্ত বিবেক, সমস্ত বুদ্ধি, সমস্ত বিবেক এক জায়গায় করো, করার পরে যেটা দাঁড়ায় আল্লাহ সেই বিবেককে পরে সৃষ্টি করেছে, আমাকে আগে সৃষ্টি করেছে, আমাকে আগে সৃষ্টি করেছে, বিবেক তার পরে সৃষ্টি হয়েছে। তুমি বিবেকের দ্বারাই আমাকে কিভাবে চিনবে, বিবেকের দ্বারাই আমাকে কিভাবে জানবে? শোনো, মাওলা আলী আলাইহিস সালাম বললেন শোনো, আমি যা বলি সেটা মানো, যেটা বলেছি তোমার যদি মাথায় ঢোকে, বিবেকে ঢোকে তো মানো, খবরদার যেন আমার সম্পর্কে গবেষণা করতে যেও না, চিন্তা ভাবনা করে মানতে যেও না, যেটা বলি মেনে নিও। আর শোনো, যদি আমার কথা তোমার বিবেকে যায় আর তুমি মানতে পারো তো মেনো, আর যদি আমার কথা তোমার বিবেকের মধ্যে না যায়, মানতে না পারো তো ছেড়ে দিও। তবে যে মানবে সে মুমিন হবে, যে ছাড়বে সে মুনাফিক হবে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মাশাআল্লাহ। মোটামুটি 25 মিনিট হয়েছে, এখনো আয়াতের তরজমা করেনি। শুধু প্রথম শব্দের তরজমাটা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই পর্যন্ত না? হে মানব সকল যারা যারা ঈমান নিয়ে এসেছো। এখান থেকে আমি ঘুরে গিয়েছিলাম না, মনে আছে? ওই আমার সাথে থাকলে মনে থাকবে, আমার সাথে না থাকলে মনে থাকবে। আমার সাথে না থাকলে হাই উঠবে, ঘুম আসবে, চিন্তা ভাবনা অন্যদিকে যাবে।
মন থাকবে যে আমার সাথে যেন আপনি থাকেন। এই পর্যন্ত দেখুন, মহরমের আজকে 5 তারিখ, এখন তো আমি কোনো গ্রামে যাইনি। 13টা গ্রাম থেকে আমার মজলিসের দাওয়াত এসেছে, এখন একটাও গ্রামে যায়নি। 13টা গ্রাম থেকে লাইভ চলছে, 13টা গ্রাম থেকে মজলিসের দাওয়াত এসেছে, একটাও গ্রামে এখনো যায়নি। এই আপনাদের মতো আজাদারদের সামনে আমি বলতেও ভালোবাসি আর আপনাদের শুনতেও ভালো লাগে। আপনাদের আমি খুব সুন্দর বোঝাতে পারি, অন্যদেরও বোঝাতে পারি, কিন্তু আপনাদের ছেড়ে আমি যেতে পারি না। এই কারণে আমি এখানে সময়ের সাথে আসছি, যাতে বেশি থেকে বেশি জিকিরে আহলে বাইত করতে পারি। আমাদের জীবন, আমাদের জাহান, আমাদের প্রাণ, আমাদের সবকিছুতে আহলে বাইত, এর বাইরে কিছু আছে? এর বাইরে যখন কিছু নেই, তো আহলে বাইতের জিকির যত বেশি থেকে বেশি করতে পারি। আল্লাহ বলছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, ও হে মানুষ সকল যারা ঈমান নিয়ে এসেছো, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর উলিল আমরের ইতাআত করো। আল্লাহকে মেনে চলো আর রাসূলকে মেনে চলো, আর মেনে চলো তাদের যারা উলিল আমর, আর মেনে চলো তাদের যারা উলিল আমর। আল্লাহু আকবার। পৃথিবীর সবাই একদিকে, আমরা আজাদার আর একদিকে। কারণ আল্লাহ তার রাসূলকে সবাই মানার চেষ্টা করেছে, আর কোন প্রকারের মেনেছে, কিন্তু উলিল আমরকে না চিনতে পেরেছে না মানতে পেরেছে। না উলিল আমরকে চিনতে পেরেছে, আর না উলিল আমরকে মানতে পেরেছে। আল্লাহু আকবার। যেমন ইন্নামা ওয়ালিকুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আর ওই ব্যক্তি ওয়ালি যে রুকুর হালাতে যাকাত দিয়েছে। এই লাস্টের ওলিকেও চিনতে পারেনি, এখানেও লাস্টে উলিল আমরকেও চিনতে পারেনি। বোঝা গিয়েছে? চিৎকার এই জন্য হয়, গলা থাক আর যাক আর ভেঙে যাক আর বাঁচি আর মরি, কিন্তু এই জন্য চিৎকার করি, সত্যকে না মানলে কষ্ট হয়, হককে না বুঝলে কষ্ট হয়। সত্যকে যখন কেউ মানবে না, তার জন্য কষ্ট হয়। আর কষ্টে যখন আপনি কথা বলবেন, তখনই কিন্তু আওয়াজ আপনার বসে যাবে, এটাই আপনি দেখবেন। তো আল্লাহ পরিষ্কার বলেছে যে, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মেনে চলো। একদম মানে বাংলায় পরিষ্কার ভাবে বলে দিচ্ছে, আল্লাহকে মেনে চলো, তার রাসূলকে মেনে চলো, এবং হ্যাঁ, তাহলে আমার সাথে আছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো, উলিল আমরকে মেনে চলো। দেখেছেন আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ কি জন্য? আলিয়ান ওলিউল্লাহ কি জন্য? আল্লাহকে মেনে চলো, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলকে মেনে চলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উলিল আমরকে মেনে চলো, আলিয়ান ওলিউল্লাহ। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বোঝাচ্ছে? এই কোরআনের ক্লাস, কোরআনের আয়াত দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে। এই হচ্ছে কোরআনের ক্লাস। এই ক্লাসে সবাই বসতে পারবে না। এই ক্লাসে আসে ফেরেশতারা। কারা আসে? ফেরেশতারা আসে, হাজারো দলিল ও প্রমাণ আছে। সেই ক্লাসে সবাই বসতে পারবে না। এক ফেরেশতারা বসতে পারবে। আর কারা বসতে পারবে? আর কারা বসতে পারবে? শুধু ওই না, আরো একটু পরিষ্কার করে দিই। এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, মাওলা, আল্লাহ এই যে উলুল আজম পাইগম্বর, আচ্ছা প্রথমে বলুন উলুল আজম পয়গম্বর কতজন? সে ব্যক্তি জিজ্ঞাসা করছে, মাওলা উলুল আজম পয়গম্বর 5 জন কেন? 10 জন হতে পারে। 1,24,000 নবী না? কত নবী? 1,24,000। তো বলছে মাওলা 1,24,000 নবী, তো উলুল আজম পয়গম্বর 10 জন হতে পারত, 7 জন হতে পারত, 6 জন হতে পারত, 4 জন হতে পারত, 5 জন কেন হলো? আল্লাহ 5 জনকে উলুল আজম পয়গম্বর কেন করেছে, সব থেকে বড় পয়গম্বর? মাওলা উত্তর দিচ্ছেন, এই জন্য আমার দাদি ফাতেমা জাহরার নাম নেবার কারো ক্ষমতা ছিল না, কারো অনুমতি নেই, কিন্তু শুধুমাত্র ওই 5 জনের অনুমতি ছিল ফাতেমা জাহরার নাম নিতে পারবে। উলুল আজম পয়গম্বর দেখবেন ফাতেমা জাহরার নাম নিতে পারবে। কত বড় ফজিলত আছে। যখনই এই কথা বলেছে, তখন বলছে, জানো আমার দাদি ফাতেমা জাহরা বলেছে কে মাপুদ, আমার নাম যখন, এর অনেক ঘটনা আছে, আদম আলাইহিস সালাম থেকে আসতে হবে, তাহলে বোঝাতে পারতাম, কিন্তু আমি ওখানে যাচ্ছি না।
ফাতেমা যারা বলেছিলেন মাবুদ আমার নাম যখন উলুল আজম পয়গম্বর মানে 5 জন নিতে পারবে আর বাকিরা সব আমার উপাধি নেবে, লাকাব লাকাব ধরে ডাকতে হবে, ডাক নাম যেটা বলে সেইটা ধরে ডাকতে হবে, আসল নাম ধরে ডাকতে পারবে না, শুধুমাত্র 5 জন। তখন বলছে মাওলা ফাতেমা জাহরা বলছে আল্লাহ যেমন উলুল আজম পয়গম্বর আমার নাম ধরতে পারবে আর একটা অনুমতি দিতে হবে আমার নাম ধরার। আওয়াজে কুদরত হলো আই আমার কানিজ বিশেষ কানিজ বলো আর কাদেরকে অনুমতি দিতে হবে। তখন ফাতেমা জাহরা বলেছে আমার আজাদারদের আমার নাম নেবার অনুমতি দিতে হবে। আওয়াজে কুদরত হলো কারণ বলছে তাদের অন্তরে আমার হোসেনের মহব্বত থাকবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি আল্লাহ। বুঝেছেন আপনি কে? ফেরেশতা আসে আপনার পাশে বসে আর আপনি ফেরেশতার পাশে বসে, আপনার সাথে না কারোর তুলনা হবে আর না কারোর তুলনা হয়েছে আর না কোনোদিন কেউ করতে এই হিম্মত কারণ নেই। কারণ আপনি ফাতেমা জাহরার নাম নিতে পারবেন। ফাতেমা জাহরা নিজেই বলেছে আল্লাহ অনুমতি দেওয়া হোক, কারণ এরা আমার আজাদার, ওদের অন্তরে আমার হুসাইনের ভালোবাসা থাকে, এরা আমার হুসাইনের মহব্বতকারী, তাই আমার নাম নেবার অনুমতি দিতে হতো। আল্লাহ বলল ঠিক আছে দাও, আমি তোমার শিয়া তোমার আজাদারদেরও আমার তোমার নাম নেবার অনুমতি দিয়েছি। আপনি ভাববেন চিন্তা ভাবনা করবেন ফাতেমা কাকে বলে। তো আল্লাহ বলছে কে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে মেনে চলো, আল্লাহর রাসূলকে মেনে চলো আর উলিল আমরকে মেনে চলো। উলিল আমর বোঝা বড় কঠিন, উলিল আমর জানা বড় কঠিন, উলিল আমর জানা বড় কঠিন। উলিল আমর কে? উলিল আমর কারা? মুসা নবী একবার, আচ্ছা আল্লাহ সব পছন্দ হয়, একটা শব্দ পছন্দ হয় না, সেটি কি? আমি। সালাওয়াত। এই মসজিদ কে করেছে? আমি। ইমামবাড়ি কে করেছে? আমি। কারবালা কে করে দিয়েছে? আমি। এখানকার মাথা কে? আমি। এসব কার? কে করেছে? আমি। এসব কার? আবার এই যে আমি শব্দ আল্লাহর, এই আমি শব্দ আল্লাহর পছন্দ হয়নি। প্রথম কোথা থেকে শুরু হলো? ইবলিস থেকে। ইবলিস বলেছিল আমি, আমি, আমি আগুনের তৈরি, আমি আগুনের তৈরি। আল্লাহ বলে তবে রে তোর আমি আমি দেখাচ্ছি। তো আমি পছন্দ না। মুসা নবী একবার বলে উঠলো আল্লাহ আমি বড় জ্ঞানী। সর্বনাশ, আমি শিক্ষিত, আমার ইলম আছে, আমার জ্ঞান আছে, আমি জ্ঞানী। আল্লাহ বলল তবে মুসা তুমি যখন এত বড় জ্ঞানী, ওই সময় খিজির নবী, কিন্তু ওই সময় নবুয়ত নেই খিজির নবী। আল্লাহ বলছে মুসা যাও খিজিরের কাছে পড়তে, তুমি নাকি জ্ঞানী। সালাওয়াত। আল্লাহ মুসা নবীকে পাঠাচ্ছে খিজির নবীর কাছে পড়তে। আপনারও কষ্ট হবে যখন আপনি একটা শিক্ষিত ব্যক্তি আর এলাকার একদম যেমন তেমন একটা ছেলে, তার কাছে এই আমার সামনে বসে আছে কয়েকজন মাস্টার, এই মাস্টারদের যদি বলা হয় যাও অমুক একটা ছোট্ট ছেলে নাম ধরে অমুকের কাছে যাও পড়তে যাও, বলুন তো কি অবস্থা হবে? আল্লাহ মুসাকে বলছে মুসা যে শব্দ আমার পছন্দ না, আমি শব্দ আমার পছন্দ না, আর তোমার থেকে বেরিয়ে গিয়েছে আমি, যাও যাও খিজিরের কাছে পড়তে। খিজির নবীর কাছে গিয়েছে পড়তে। খিজির নবীর কাছে যখন গিয়েছে পড়তে, তো খিজির নবী বলছে আমার যে ইলম ও শিক্ষা আমি তোমাকে দেব, এতে তুমি সহ্য করতে পারবে না, এতে তোমার চাগানোর ক্ষমতা নেই, তুমি সহ্য করতে পারবে না। বলে না না আমি সহ্য করব। তো খিজির নবী তখন বলছে আমি তোমাকে পড়াবো ঠিকই, তো তার আগে তোমাকে আমি পরীক্ষা নেব। সালাওয়াত। কিছুদিন তোমাকে আমার সাথে থাকতে হবে, পরীক্ষা দিতে হবে, পাস করবে তারপরে চিন্তা হবে। মুসা নবী বললেন আচ্ছা ঠিক আছে থাকবো। খিজির নবী বললেন, মানে খিজির নবী শর্ত দিয়ে দিলেন আমার সাথে থাকবে, কিন্তু আমি যা করব তুমি টুকতে পারবে না। মানে কি বলে এটা? ভুল ধরতে পারবে না। আমি যা করব মেনে নিতে হবে, মানো না মানো চুপচাপ থাকতে হবে, তুমি ভুল ধরতে পারবে না।
ঠিক খিজির নবী যাচ্ছে, সাথে মুসা আছে, একটা নৌকায় উঠলেন, খিজির নবী সাথে মুসা নদী পার করছে। নদীর মাঝখানে যে খিজির নবী ওই নৌকা ভাঙতে শুরু করলেন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলিহি। খিজির নবী নৌকা ভাঙতে শুরু করলেন, সাথে সাথে মুসা বলে, হে খিজির, ইয়ে কি করছো? আরে আমরা ডুবে যাবো। বলেছেন, বলেছিলাম না যেন ভুল ধরবে না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলিহি। মনে নেই তোমার? ভুলে গিয়েছো? তুমি টুকছো আমার, তুমি ভুল ধরছো আমার। আমি বলেছিলাম তুমি ভুল ধরবে না। বলে আচ্ছা ঠিক আছে, আর একবার সুযোগ দেওয়া। বলছে যাও, তুমি চলে যাও, তোমার আমি শিক্ষা দিতে পারবো না। তখন বলছে আমার আর একবার সুযোগ দেওয়া। বলে আচ্ছা ঠিক আছে। নৌকা থেকে নামলেন, নামার পরে হেঁটে যাচ্ছিলেন, একটা ছেলে আসছে। কি অপরাধ করেছে খিজির নবী জানে, মুসা জানে না। খিজির নবী পাশে ছেলেটা যেই এসছে, খিজির নবী ছেলেকে মেরেছে। আর যেই মেরেছে, মুসা বলছে ছেলেটা আসছিল ভালো, আপনার তো কিছু করেনি, আপনি মারলেন কেন? সাথে সাথে খিজির নবী বলছে, তোমাকে বলেছিলাম না ভুল ধরবে না, তুমি আবার ভুল ধরেছো, তুমি চলে যাও, তুমি আমার কাছে পড়াশোনা করতে পারবে না। তখন মুসা নবী বলছে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে আর করবে, বাস আর একবার সুযোগ দেওয়া হবে। যাচ্ছে মুসা নবী, খিজির নবীর পিছন পিছন। সামনে একটি দেওয়াল পড়ে গিয়েছে, বড় দেওয়াল পড়ে আছে। খিজির নবী বললেন যে আমি এই দেওয়ালটা তুলে দিই, ঠিক করে দিই, মেরামত করে দিই। তো এবার লোকজন নিতে হবে, কাজ কাম করতে হবে, খরচ করতে হবে, তো দেওয়ালটা ঠিক করে দেবে। মুসা নবী বলছে খিজিরকে যে এলাকার কত মানুষ না খেয়ে আছে, তাদের সাহায্য না করে এই দেওয়াল তুলতে হবে? কি প্রয়োজন আপনার এই দেওয়াল তোলা? এই পড়ে আছে, থাক, রাস্তার ধারে পড়ে আছে, আপনাকে তো কেউ বলেনি। খিজির নবী বলছেন যে আমি তোমাকে বলেছিলাম তুমি আমার ভুল ধরবে না, তারপরে তিনবার ভুল ধরেছো, তুমি আমার সাথে আর থাকতে পারবে না, তুমি পারবে না আমার ইলম সহ্য করতে, আমার কাছ থেকে তুমি শিক্ষা নিতে পারবে কিভাবে? যা শিক্ষা দিয়েছি যদি বুঝে থাকো তো যাও। মুসাকে পাঠিয়ে দিলেন। মুসাকে পাঠিয়ে দেওয়ার পরে কিছুদিন পর খিজির নবীর মুখ দিয়ে বার হয়ে গেল, আমি মুসাকে পড়িয়েছি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কি বেরিয়ে গেল মুখ দিয়ে? আল্লাহু আকবার, আমি মুসাকে পড়িয়েছি। আল্লাহ বলে আচ্ছা খিজির, তুমি মুসাকে পড়িয়েছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাছে আমি একটা প্রশ্ন করি, যখন পড়িয়েছো তোমার অনেক তো ইলম আছে, অনেক জ্ঞান আছে, তো খিজির বলো, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তার উত্তর দাও। আমার সৃষ্টি জগতের মধ্যে এমন কি কি আমার সৃষ্টি আছে, তার ভিতরে একটা জিনিস আর একটা জিনিসের উপরে ভারী, একটার থেকে আর একটা বড়, একটার থেকে আর একটা ভারী, এর উত্তর দাও। খিজির বলছে আল্লাহ এর উত্তর আমার কাছে নেই। তো আল্লাহ বলছে খিজির চেষ্টা করো উত্তর দেওয়ার জন্য। খিজির নবী সময় নেই, বহুদিন গেল খিজির নবী তার উত্তর দিতে পারেনি। আল্লাহ বলে আচ্ছা, এইভাবে যেতে যেতে খিজির নবীর জামানা গেল, পরের নবীর জামানা আসলো, সে নবীর জামানা গেল, যাবার পরে ঈসা নবী আসলো, ঈসা নবীর জামানা গেল, শেষে আমাদের নবী আসলেন। আমাদের নবী আসার পরে মাওলা আলী আলাইহিস সালাম আসলেন। মাওলা আলী আলাইহিস সালাম আসার পরে ইমাম হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ইমাম হাসান আলাইহিস সালামের 2 বছর বয়স। ইমাম হাসান আলাইহিস সালামের 2 বছর বয়স। এই পর্যন্ত যে ইমাম হাসান আলাইহিস সালামের 2 বছর বয়স মসজিদে বসে আছে, রাসূলুল্লাহ আছেন, মাওলা আলী আছে, ইমামে হাসান 2 বছরের বা ইমামে হাসান আলাইহিস সালাম আছে। আবার আল্লাহর ওহী হলো খিজির, সেই প্রশ্নের উত্তর দাও। সালাওয়াত। এতদিন তোমার সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, কিভাবে তুমি প্রশ্নের উত্তর বার করেছো জানি না, প্রশ্নের উত্তর দাও। খিজির বলছে আল্লাহ এখনো উত্তর খুঁজে পাইনি। সালাওয়াত। আল্লাহ এখনো উত্তর খুঁজে পাইনি। আওয়াজে পরবর্তীগার হলো খিজির, ওই প্রশ্নের উত্তর যে দেবে সে এসে গিয়েছে মদিনায়, যাও। তোমার প্রশ্নের উত্তর যে দেবে আমার তরফ থেকে সে চলে গিয়েছে, যাও তার কাছে থেকে
ওই প্রশ্নের উত্তর নাও। খিজির নবী মদিনায় গেলেন, রাসূলুল্লাহর দরবারে গেলেন, যাবার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আছে। এখনো প্রশ্ন করেননি, আমার একটি প্রশ্ন আছে। আল্লাহর নবী বললেন, আলীর কাছে যাও। এ আলী মাওলা, আমার একটি প্রশ্ন আছে। খিজির বলছে, আলী আমার একটি প্রশ্ন আছে। আলী আলাইহিস সালাম বললেন, হাসানের কাছে যাও। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইমাম হাসান আলাইহিস সালামের বয়স কত? 2 বছর। আমি বলেছি না, আল্লাহ কি বলেছে? আমাকে মানো, রাসূলকে মানো, আর মনে রাখবেন সেই জায়গায় আসবো। আমি এই জায়গা হারাই না। খিজির যাও, প্রশ্নের উত্তর নাও। খিজির নবী চলে গেলেন, রাসূলুল্লাহকে বললেন, নবী বললেন আলীর কাছে। আলী আলাইহিস সালামকে বললেন, তা বলে আমার এই বেটা হাসান উত্তর দেবে। হাসান আলাইহিস সালামের বয়স 2 বছর। খিজির নবী জানেন, বুঝতেও পেরেছেন যে আমার এখানে বলা যাবে না যে আমি এত বয়সের মানুষ, এত বয়স্ক মানুষ, একজন নবী এতদিন পরে এসেছি, আর এতটুকু ছোট্ট বাচ্চা আমার প্রশ্নের উত্তর দেবে, গিয়ে আমার অসম্মান, মান সম্মানে লাগবে না। কখনো জ্ঞান নিতে ছোটর কাছে যেতে মান সম্মানে লাগবে এটা ভাববেন না, ভাবলে ক্ষতি হবে। তো খিজির নবী ইমামে হাসান আলাইহিস সালামের কাছে গেলেন, যাবার পরে বললেন, ওই দরবারে কিন্তু সবাই আছে, ও ইমামে হাসান, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। শুনবেন ইমাম হাসান আলাইহিস সালাম কি বললেন? ইমামে হাসান আলাইহিস সালাম কি বললেন? যেই খিজির বললেন আমার একটা প্রশ্ন আছে, ইমামে হাসান আলাইহিস সালাম বললেন, খিজির, আমি হাসান তোমার প্রশ্নও জানি, উত্তরও জানি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি উলিল আমরকে বোঝাচ্ছি, ও খিজির, আমি হাসান তোমার প্রশ্নও জানি। আছে পৃথিবীর মধ্যে কেউ এই দাবি করবে, এই কথা বলবে? 2 বছরের ছেলে বলছে, খিজির, আমি তোমার প্রশ্নও জানি, তোমার উত্তরও জানি। প্রশ্ন কে করেছিল? আল্লাহ। প্রশ্নের উত্তর খিজির নবী দিতে পারছে না, দেবে কিভাবে? এ উত্তর আল্লাহ জানে আর আল্লাহ ওয়ালারা জানে। এ উত্তর আল্লাহ জানবে আর উলিল আমর জানবে, কারণ আল্লাহর সাথে নবী আছে, আর নবীর সাথে আল্লাহকে মানো, নবীকে মানো, আর উলিল আমরকে মানো। তো ওই প্রশ্নের উত্তর আল্লাহ দেবে, নবী দেবে, আর উলিল আমরকে দে, উলিল আমর দেবে। আল্লাহর নবী নিজে দিলে দিতে পারতেন না, পারতেন না? আল্লাহর নবী উলিল আমরের পরিচয় দিচ্ছেন কে, যাও হাসানের আলীর কাছে যাও। আলী আলাইহিস সালাম ওই প্রশ্নের উত্তর দিতে পারতেন না, পারতেন না? নিজে না দিয়ে বললেন হাসানের কাছে যাও। আর যেই নাকি হাসানের কাছে গিয়েছে, ইমাম হাসান মাওলা হাসান আলাইহিস সালামের কাছে, তো মাওলা হাসান আলাইহিস সালাম বললেন, খিজির, আমি তোমার প্রশ্ন বলতে পারি, তোমার প্রশ্নের উত্তরও দিতে পারি। খিজির বলছে, আমার প্রশ্নও জানো? ইমামে হাসান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তোমার প্রশ্ন হচ্ছে এই, আল্লাহর মখলুকাতের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কি আছে যে একটা জিনিসের থেকে আরেকটা ভারী, তার থেকে আরেকটা ভারী, তার থেকে আরেকটা ভারী, এমন কি এর থেকে ওটা বড়, তার থেকে ওটা বড়, ওর থেকে ওটা বড়, এমন কি আছে? বলে, হ্যাঁ হাসান, প্রশ্ন তো আমার এটাই। এই প্রশ্ন আমি জানি আর আল্লাহ জানে, তুমি কিভাবে জানো? আল্লাহু আকবার, জিন্দাবাদ। মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফরজাহ। এই প্রশ্নের উত্তর, এই প্রশ্ন তো করেছিল আল্লাহ। তো আল্লাহ জানে আর আমি জানি, এই প্রশ্ন আর তো কেউ জানে না। তো হাসান তুমি কিভাবে জানো? তো ইমাম হাসান আলাইহিস সালাম বললেন কি, আমি কিভাবে জানি এটা বিষয় না, উত্তরটা শুনে নাও, উত্তরটা শুনে নাও। উত্তর দিলেন ইমামে হাসান, 2 বছর বয়সে ইমামে হাসান আলাইহিস সালাম বললেন, একটা জিনিস তার থেকে আরেকটা ভারী, তার থেকে আরেকটি বড়, তার থেকে ওটা বড়, এর থেকে এটা বড়, এই তোমার প্রশ্ন ছিল। বলে, হ্যাঁ, এটা কি কে আছে, এটা কি আছে? বলে, আমি কোনোদিন উত্তর খুঁজে পাইনি। ইমামে হাসান আলাইহিস সালাম বললেন, শক্ত জিনিস সব থেকে ভারী ও সব থেকে বড়, সব থেকে শক্ত জিনিস হলো লোহা, লোহার থেকে শক্ত জিনিস হলো আগুন, আগুনের থেকে শক্ত জিনিস হলো পানি। আবার নাম বিশ্লেষণ করে বলতে হবে, লোহা, লোহা শক্ত জিনিস, লোহার থেকে শক্ত হলো আগুন, যে আগুন লোহাকে গলিয়ে নরম করে দেয়। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সব থেকে শক্ত হলো, সব থেকে বড় হলো লোহা, আর লোহার থেকে বড় হলো আগুন, যে আগুন লোহাকে গলিয়ে নরম করে দেয়। আগুনের থেকে বড় জিনিস হলো পানি, যে পানি আগুনকে নিভিয়ে দেয়। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
তো লোহার থেকে শক্ত হলো আগুন, যে আগুন লোহাকে জ্বালিয়ে দেয়। আর আগুনের থেকে শক্ত হলো বড় হলো পানি, যে পানি আগুনকে নিভিয়ে দেয়। পানির থেকে শক্ত হলো, পানির থেকে বড় হলো মেঘ, যে পানিকে গ্রাস করে নেয়, নিজের ভিতরে টেনে নেয়। আর মেঘের থেকে বড় হলো হাওয়া, যে মেঘকে উড়িয়ে উড়িয়ে বেড়ায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হাওয়ার থেকে বড় হলো মালাক, অর্থাৎ ফেরেশতা, যে ফেরেশতা হাওয়ার নির্দেশ দেয় আর হাওয়া এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে যায়। আর মালাক ওই ফেরেশতার থেকে বড় হলো মালিকুল মউত, যে ওই ফেরেশতাদের মৃত্যু দেয়। আর মালিকুল মউতের থেকে বড় হলো আল্লাহর আমর, আল্লাহর আমর, আল্লাহর আমর, যে আল্লাহর আমর বা হুকুম বা নির্দেশ, যার থেকে মালিকুল মউত মারা যাবে। এ খিজির, নাহনু আমরুল্লাহ, আমরাই সেই আল্লাহর আমর। মাশাআল্লাহ। নাহনু আমরুল্লাহ, আমরা আল্লাহর আমর, আল্লাহ, আমরা আল্লাহর আমর। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর, উলিল আমর, আল্লাহর আমর, হুকুম, নির্দেশে মালিকুল মউত পর্যন্ত মারা যাবে, সবাই মারা যাবে। তো আল্লাহর যে আমর, আল্লাহর যে নির্দেশ, আল্লাহর যে হুকুম, আল্লাহর যে আমর, নাহনু আমরুল্লাহ, আমরাই সেই আল্লাহর আমর, অর্থাৎ উলিল আমর। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মেনে চলো, আল্লাহ রাসূলকে মেনে চলো, আর উলিল আমরকে মেনে চলো। পৃথিবীর সমস্ত মানুষ কম বেশি আল্লাহ তার আল্লাহ রাসূলকে কম বেশি চিনেছে আর মানে, যতটা মানার মানে ভুল, কতটা মানে বলতে। কিন্তু উলিল আমরকে না চিনতে পেরেছে, না মানতে পেরেছে। উলিল আমরকে মানতে পারিনি। আরে উলিল আমর তো রাসূলুল্লাহ, উলিল আমর তো ফাতেমা জাহরা, উলিল আমর তো হাসানে মুজতবা, উলিল আমর তো হুসাইন শহীদে কারবালা, রাসূলুল্লাহ উলিল আমর, মাওলা আলী উলিল আমর, ফাতেমা জাহরা উলিল আমর, ইমাম হাসান উলিল আমর, ইমাম হুসাইন উলিল আমর, যাইনুল আবেদিন উলিল আমর, ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম উলিল আমর, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম উলিল আমর, মুসা কাজিম আলাইহিস সালাম উলিল আমর, আলী রেজা আলাইহিস সালাম উলিল আমর, এবং মুসা কাজিম আলাইহিস সালাম উলিল আমর, আলী নাকি আলাইহিস সালাম উলিল আমর, মুহাম্মদ তাকি আলাইহিস সালাম উলিল আমর, হাসান আসকারি আলাইহিস সালাম উলিল আমর, ইমাম মাহদি আলাইহিস সালাম উলিল আমর। কতজন উলিল আমর? 14 জন উলিল আমর, এর বাইরে কেউ নেই, এর বাইরে আর কেউ নেই। তাহলে আল্লাহ মানতে বলেছে, আল্লাহকে যার কথায় চলতে হবে, আল্লাহর কথায় আর নবীর কথায় আর উলিল আমরের কথায়। সেই উলিল আমরের কথাই শোনাই না মানুষ এক অপরকে, কিন্তু আমরা শুনছি, শোনাচ্ছি এবং শোনার ব্যবস্থা করছি। এই যে লাইভ চলছে, সেই উলিল আমরের ঘটনা, সেই উলিল আমরের জীবনী আমরা শোনানোর ব্যবস্থা করছি। এখন যদি আরো উলিল আমর এর পর থেকে যেটা আমার কাছে এই মুহূর্তে আছে, যা বলার জন্য এসেছিলাম, এখনো উলিল আমরকে প্রমাণ দিতে আরো যে কয়েকটি ঘটনা আমার কাছে আছে। এখন বলতে গেলে কম করে এখনো 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু না, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, এই যে 55 মিনিট হতে যায়। এই জন্য আমি এবার মুসাহিবে যাব, 50 মিনিট হয়ে গিয়েছে, মুসাহিবে যেতে হবে। কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী কাল, যদি আবার অন্য আয়াত নিয়ে কালকের মজলিস ছিল, কিন্তু উলিল আমর এখনো কমপ্লিট হয়নি। এই জন্য আগামী কাল যদি সম্ভব হয় উলিল আমরের উপরে আবার আপনাদের সামনে আলোচনা করতে পারি। বাস এতটুকু, আল্লাহকে মানো, নবীকে মানো, আর উলিল আমরকে মানো। যারা উলিল আমরকে মেনেছে তারা মেনেছে, যারা মানেনি তারা মানেনি। আমাদের যাই হোক, আমরা আল্লাহকে ছাড়তে পারবো না, আমাদের যাই হোক আমরা নবীকে ছাড়তে পারবো না, আমাদের যাই হোক আমরা উলিল আমরকে ছাড়তে পারবো না। এই জন্য একটা দরবেশ যখন এসে বলছে, মাওলা আমার বড় খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেন, তো মাওলা বললেন কাম্বার একে কিছু রুটি দিয়ে দাও। কাম্বার বললেন রুটি দেবো।
কাম্বার চুপচাপ আছে। বলে কাম্বার কেন রুটি দিচ্ছ না কেন? তো কাম্বার বললেন মাওলা রুটি কিভাবে দেবো, রুটি তো নিচেই নেই, সব উটের পিঠে আছে। মাওলা বললেন ওই উট সমেত দিয়ে দাও। এবার যখন বলছে উট সমেত দিয়ে দাও, তো মাওলা আলী আলাইহিস সালাম বলছে কাম্বার তুমি বলার পরে চুপ আছো কেন, যাও উট সমেত দিয়ে দাও। বলে মাওলা উট সমেত কিভাবে দেবো, উট তো ওই লাইনে আছে। তো বলছে মাওলা, ওই মাওলা আলী আলাইহিস সালাম বললেন কাম্বার তাহলে ওই লাইনে যত উট আছে ওটাও দিয়ে দাও। ওর পরে অনেকটা লাইনে উট আছে, আর সমস্ত উটের দড়ি জনাবে কাম্বারের হাতে আছে। কাম্বার সাথে সাথে সমস্ত উটের দড়িগুলি ছেড়ে দিয়ে মাওলার পিছনে যে দাঁড়ালেন। মাওলা এবার বলছে কাম্বার কি হলো, উটের দড়ি ছেড়ে দিয়ে আমার পিছনে কেন দাঁড়িয়েছো? কাম্বার বলছে মাওলা আপনি দিতে দিতে সব দিয়ে দিচ্ছেন, যদি আমাকেও দিয়ে দেন তাহলে আমি আপনার খিদমত করতে পারবো না, তাই ছেড়ে দিয়েছি, চাই সব যাক, আমি আপনাকে ছাড়বো না। এই হচ্ছে উলিল আমর, যে চিনেছে সে দুনিয়ার সব ছাড়বে, কিন্তু উলিল আমরকে যারা কাম্বার সেটা বুঝিয়ে দিলেন। তাই আবার হঠাৎ করে আমি কাম্বারের এই ঘটনায় গিয়েছি। যখন যে ঘটনা আমি বলবো, কথা বলবো, তার প্রমাণ দেওয়ার জন্য আমার অনেক ঘটনা উদাহরণ আসবে, কিন্তু সব বলতে গেলে তো আমি সময় সাথে পারবো না, এই জন্য আবার বাকি সব ছেড়ে বাস কাম্বারে এটা বললাম। এই জন্য কাম্বার এত বড় মাওলার ভক্ত চাহনেওয়ালা, সব দড়িগুলো ছেড়ে দিয়ে পিছনে গিয়ে দাঁড়িয়ে গেছে। মাওলা আমি আপনাকে ছাড়তে পারবো না, আপনি তো এক্ষুনি সব দিতে দিতে সব দিয়ে দিচ্ছেন, এরপরে যদি বলেন কাম্বার তুমিও ওই সাথে চলে যাও। কারণ মাওলার থেকে বড় দানবীর পৃথিবীর মধ্যে আর কেউ আছে? মাওলা আলীর থেকে দানবীর পৃথিবীর মধ্যে আর কেউ নেই। যদি থাকতো সেও এরকম দানবীর হতো। হাতিম তাইয়ের ঘটনা আছে, বিরাট দানবীর ছিল হাতিম তাই, নাম শুনেছেন না? বিরাট দানবীর ছিল। তো আলী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করে একজন বলেছে মাওলা, আবার ওই বেড়ে যাবে ঘটনা। হ্যাঁ, সালাওয়াত মুহাম্মদ। মাওলা হাতিম তাই একটা দুটো দরজা থেকে দান করতেন, 40টা দরজা থেকে দিতেন। মানে আপনি যদি কাউকে দেন তো আপনার বাড়ির সামনে দাঁড়াবেন, ওখান থেকে দেবেন। কিন্তু হাতিম তাই কি একবার এখান থেকে দিচ্ছেন, এবার যে সেই লোকটা চলে যাচ্ছে আবার আরেক জায়গাতে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছেন। এইভাবে 40 দরজায়, 40 জায়গায় দাঁড়িয়ে হাতিম তাই মানুষদের দান করতেন। এ হচ্ছে হাতিম তাই। মাওলা হাতিম তাই 40টা দরজায় দাঁড়িয়ে দান করতেন, আপনি তো এক জায়গায় দাঁড়িয়ে দেন। আমারও আপনার মাওলা কি সুন্দর করে উত্তর দিলেন দেখুন, যে হাতিম তাই যদি এক জায়গায় দাঁড়িয়ে যাকে দিচ্ছেন তার মন ভরিয়ে দিতেন, বাকি দরজায় যাবার প্রয়োজন পড়তো না। সে বাকি দরজায় যে আর হাত পাতত না। আলী একটা দরজা দিয়ে এত দেয়, বাকি আর ফিরে দরজায় হাত সে আর পাতে না। বাস মন ভরে গেল। এবার একটু মুসাহিবে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সাদা আবাদ। দোয়া করবেন গলাটা যদি ঠিক থাকে তাহলে আমি পড়ে দিতে পারি, আর গলার যদি সমস্যা হয় তো সব সমস্যা হচ্ছে ঘামছে না। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদের সাথে সাথে আপনারাও একটু দোয়া করবেন, ভালো থাকলে পড়ে যেতে পারবো, আর এই আওয়াজটা বসে যাবে, সমস্যা হয়ে যাবে। এই জন্য একটু স্লো করতে হয়। মুসাহিব গুলো একটু আস্তে আস্তে পড়ার চেষ্টা করছে, আর সব থেকে বেশি তো মুসাহিবে জোর লাগে, আর মুসাহিবে জোর দিলে কিন্তু সাথে সাথে গলা বসে যাবে, কারণ অটোমেটিক এক শরীর ভিজে গিয়েছে ঘেমে। তো এই জন্য আমি চেষ্টা করবো আস্তে আস্তে মুসাহিব পড়া। কিন্তু এমন এমন মুসাহিব যা আসছে সে আজকেও পড়া যায় না, কিন্তু পড়তে হবে, চেষ্টা করতে। আজ শাবিয়ে পয়গম্বরের মুসাহিব, আল্লাহ কার মুসাহিব? শাবিয়ে পয়গম্বর, যিনি নবীর মতো দেখতে, যার আজান বিখ্যাত আজান, আশুরার ভোরের আজান। অতএব এই মুসাহিব শোনা বড় কঠিন, শুনে সহ্য করাও বড় কঠিন, কিন্তু আমি চেষ্টা করব কম পড়ার, আর আপনি তার ভিতরে যতটা ক্রন্দন করার করবেন। খামি হুসেন বাস দুফাটা চোখের অশ্রু ঝরলো, মা জাহেরা রুমাল এসে মা জাহেরা নিয়ে নিলেন, বাস এটাই আপনার আজাদারি কবুল। গামে হুসেন পালন করছি আমরা। হুসেন আলাইহিস সালামের যত সন্তান,
কেউ কারোর না কারোর মতো দেখতে। ইমাম হোসেন আলাইহিস সালামের মেয়ে বলুন ছেলে বলুন, যা কেউ নানার মতো দেখতে, কেউ বাপের মতো দেখতে, কেউ মায়ের মতো দেখতে, জনাবে সোগরা মায়ের মতো দেখতে, আলী আকবর নানা রাসূলুল্লাহর মতো দেখতে। এই জন্যই তো যখনই রাসূলুল্লাহর কথা মনে পড়তো তো ইমাম হোসেন আলাইহিস সালাম আলী আকবরকে দেখতেন, আলী আকবরের সামনে আলী আকবরকে দেখতে মনটা ভরিয়ে নিতেন, আমি আমার নানাকে দেখতে পাচ্ছি। সেই আলী আকবর যখন আলী আকবরের জন্মগ্রহণ করা থেকে নিয়ে অনেক ঘটনা আছে कि আলী আকবরকে কে লালন পালন করেছে, কে দায়িত্ব নিয়েছে। আলী আকবরের মা উম্মে লায়লা, কিন্তু লালন পালন করার দায়িত্ব নিয়েছিলেন হযরতে যায়েনব সালামুল্লাহ আলাইহা, তার পুত্রী যায়েনব। যখন কারবালা 10ই মুহররম, কারবালায় যত শহীদ কিন্তু সব 10ই মুহররম, আলী আকবর আলাইহিস সালাম সাবিয়ে পয়গম্বর যখন 10ই মুহররমে তুমুল যুদ্ধ, তখন ইয়াজিদের তরফ থেকে হাজার লাখ সৈন্য পুরো কারবালা ঘিরে ফেলেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম এদিকে আওয়াজ দিচ্ছে, হয় এসো নতুবা আমরা হামলা করব তোমার খিমায়। নারীরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের মা হযরতে আলী আকবরের মা উম্মে লায়লা একবার আলী আকবর ডাকার পরে বলেন, আলী আকবর তুমি আমার দুধ ক্ষমা করাবে না? হযরতে আলী আকবর বলেন, আম্মা এমন প্রশ্ন? বলে, বেটা তুমি বেঁচে থাকবে, উম্মে লায়লার ছেলে বেঁচে থাকবে, আর ফাতেমার লালের উপরে কোন আঘাত আসবে, আমি কাল হাসরের ময়দানে ফাতেমা জাহরার কাছে মুখ দেখানো লাইভ থাকবো, আমি ফাতেমা জাহরার কাছে কিভাবে মুখ দেখাবো? তাই মাওলা হুসাইনের উপরে যেন কোনো আঘাত না আসে, কেউ আঙুল না করতে পারে, তুলতে পারে। আকবর তুমি ময়দানে যাও, শহীদ হতে হয় তুমি শহীদ হও, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। যখন ইমাম হুসাইন ইসলামের কাছে আসে, মাথা নিচু করে বলে, বাবা আমাকে অনুমতি দাও, আমি ময়দানে যাব। ইমাম হুসাইন ইসলাম বললেন, তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছো? বলে, হ্যাঁ আমার মা আমাকে পাঠিয়েছে, আমার মা আমাকে অনুমতি দিয়েছে। ইমাম হুসাইন ইসলাম বললেন, তোমাকে যে লালন পালন করেছে 18 বছর পর্যন্ত, সেই যায়েনবের কাছ থেকে অনুমতি নিয়েছো? বলে, আমি যায়েনব আমার ফুপির কাছে গিয়েছি অনেকবার, আমার ফুপি আমাকে অনুমতি দিচ্ছে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেন, আকবর যাও, তোমার ফুফি অনুমতি না দিলে আমি পাঠাতে পারবো না। হযরতে আলী আকবর গেলেন, জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা বসে আছেন। জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহার সামনে গিয়ে আলী আকবর মাটিতে 2 হাঁটু রাখলেন, মাটিতে 2 হাঁটু রাখলেন। রাখার পরে জনাবে যায়েনবের কোলে মাথা রেখে আলী আকবর মুখটা নিচু করে বললেন, ফুপি আম্মা কোনদিন কিছু চাইনি, আজ কিছু চেতে এসেছি। বলে, বেটা আকবর এমন ভাবে বলছো কেন? বলে, ফুপি আম্মা হ্যাঁ এইভাবেই বলছি। ফুপি আম্মা একবার আমাকে বলুন, আপনার ছেলে বলো না ফাতেমা জাহরার ছেলে বলো? বলে, আকবর এ কেমন প্রশ্ন? কোথায় মা ফাতেমা জাহরা আর আমি তার কানিজ, তার সাথে আমার তুলনা? তখন বললেন, কে ফাতেমার ছেলের উপরে আঘাত আসবে আর আপনার ছেলে আকবর বেঁচে থাকলে হতে পারে? জনাব যায়েনব বুঝতে পারলেন আকবর অনুমতি নিতে এসেছো না আমার কাছে? বলে, হ্যাঁ ফুপি আম্মা। তখন হযরতে যায়েনব সালামুল্লাহ আলাইহা বললেন, আকবর তুমি যে কথা বলেছো আমি আর তোমাকে রাখতে পারবো না। আকবর বেটা তুমি যাও, আমি তোমাকে বিদায় অনুমতি দিচ্ছি। আজাদারো
আলী আকবর যখন ময়দানে যাওয়ার জন্য খিমা থেকে বার হচ্ছিলেন, বিবিরা দরজার পাশে দাঁড়িয়েছিলেন এবং ওইভাবে কাঁদছিলেন। যখন একটি ঘর থেকে জানাজা বার হওয়ার সময় ওই বাড়ির লোক সবাই কাঁদে, ওইভাবে খিমার বিবিরা কাঁদছিলেন। আকবর চলে যাচ্ছে, শাবিয়ে পয়গম্বর চলে যাচ্ছে। আজাদারো, আলী আকবর যখন ময়দানে যায়, এমন সময় হযরতে উম্মে লাইলা বলে, মাওলা আমার আকবরের দেখার কথা মনে পড়ছে, আমার আকবরের চেহারা আর একটু দেখতে চাই। উম্মে লাইলা কে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেন, উম্মে লাইলা মায়ের দোয়া তাড়াতাড়ি কবুল হয়, তুমি দোয়া করো তোমার আকবর ফিরে আসবে। নামাজের পাটিতে বসে উম্মে লাইলা দোয়া করছিলেন। এমন সময় আলী আকবর ফিরে আসলেন। আসার পরে বললেন, বাবা আমার গলা বড় শুকনো আছে, আমাকে এক ফোঁটা পানি দিতে পারেন, এক কাতরা পানি দিতে পারেন, আমার জিহ্বাটা ভিজিয়ে দিতাম, আমার গলাটা ভিজিয়ে দিতাম। বাবা বড় বড় পেহলওয়ান এসেছে, তাদের সাথে মোকাবেলা করতে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, আকবর আকবর এমন কষ্ট কেউ যেন না পায়। এ আকবর তুমি যুবক ছেলে, আমার কাছে পানি চাইছো আর আমি দিতে পারছি না, আমি বড় অসহায়, আমার কাছে পানি নেই, কিন্তু আকবর তোমার জিহ্বাটা আমার গালে দাও, আমার মুখে রসটা চুষে নাও। আলী আকবর নিজের জিহ্বা বাবার মুখে দিয়ে দিলেন রস চুষে নেওয়ার জন্য, কিন্তু আজাদারও শুনবেন কলিজা ফেটে যায়। আকবর তাড়াতাড়ি সাথে সাথে জিহ্বা টেনে বার করে নিলেন, আওয়াজ দিলেন, বাবা আমার থেকেও তোমার গলা বেশি সুস্থ আছে। হুসাইন কত আগে থেকে পানি পান করা বন্ধ করে দিয়েছে, আলী আকবরের গলা ভিজলো না। আকবর বলছে, বাবা তাড়াতাড়ি আমাকে বিদায় দেন। হুসাইন আকবরকে বিদায় দিলেন। আলী আকবর ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ময়দানে যাচ্ছে। হুসাইন বললেন, খোদা হাফেজ, আকবরও বললেন, খোদা হাফেজ। কিছু দূর যাওয়ার পরে আলী আকবরের কানে আওয়াজ আসলো, পিছনে কেউ পড়ে গিয়েছে। আকবর ঘোড়াকে থামিয়ে পিছনে তাকিয়ে দেখে বৃদ্ধ বাপ মাটিতে পড়ে আছে, ফাতেমা লাল মাটিতে, হুসাইন পড়ে আছে। আলাদারো হুসাইন পড়ে আছে। আলী আকবর দুলদুলে ঘোড়ার পিঠ থেকে নামলেন, নেমে এসে বাবাকে তুলছেন। বাবা আমাকে বিদায় দিয়ে পিছন পিছন কেন আসছো? একবার হুসাইন বললেন, বেটা আকবর তুমি বুঝবে না, যুবক ছেলে যখন যায় মৃত্যুর দিকে যায় তখন বাপের কি হয় বাপ জানে। আকবর বলেন, বাবা যাও, খোদা হাফেজ। আলী আকবর চলে যাচ্ছেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। আবারও কানে আওয়াজ আসে, পিছনে কেউ পড়ে গিয়েছে। তাকিয়ে দেখে আবারও বাপ হুসাইন পড়ে আছে। ওয়াসাদারো ফাতেমা জাহরা লাল কি হালে আছে একবার দেখুন, চলার ক্ষমতা নেই, ছেলে যাচ্ছে না ময়দানে। আলী আকবর এইভাবে 7 বার হুসাইন মাটিতে পড়ে যায়, 7 বার আকবর নেমে এসে বাপকে তোলে। আখেরি বার বলছে, বাবা বাবা তাহলে কি আমার নসিবে শাহাদাত নেই? বাবা আমার নসিবে শাহাদাত নেই। একবার হুসাইন বলেন, হ্যাঁ লাল শাহাদাত আছে, তুমি যাও, আমি আর ডাকবো না, কিন্তু আকবর যতক্ষণ দেখা যায় তোমার মুখটা দেখাতে দেখাতে যেও, আমি যেন তোমার মুখটা আখেরি বার দেখতে পাই। আচ্ছা ধরো, যতক্ষণ দেখা গেল আকবর দেখাতে দেখাতে গিয়েছে। হুসাইন একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আলী আকবরকে দেখছিলেন কিভাবে জালিমদের সাথে মোকাবেলা করে। এক সময় আসলো, জালিমরা ঘিরে ফেলেছে আলী আকবরকে, যে যেদিক দিয়ে পারছে মারছে। একবার হুসাইন আওয়াজ দেয়, জাইনাব তোমার আকবরকে ঘিরে ফেলেছে অন্ধকারে। হায় হুসাইন, এমন সময় এক জালিমের তীর হুসাইনের ছেলে আকবরের বুকে এসে লাগে, যন্ত্রণায় ছটফট করছে। আলী আকবর জমিনে পড়ে যাচ্ছে, পড়তে পড়তে আওয়াজ দিলেন, ইয়া আবা তাদরিকনি, ইয়া আবা তাদরিকনি, এ বাবা আমাকে সাহায্য করো।
হুসাইন আওয়াজ দিলেন আকবার। আর যেরকম আল্লাহ আল্লাহ কোনো কষ্ট না দিক কারবালার কষ্ট ছাড়া। হা হা হুসাইনের যুবক ছেলের মাতম করতে এসেছেন না, হুসাইনের যুবক ছেলের মুসাইবে কাঁদছেন না। আল্লাহ যেন কোন যুবক ছেলের কষ্ট আপনার না দেয়। হায় হুসেন আওয়াজ দিতে দিতে যায় আকবার। আকবার কোথায় আছো? দাঁড়াও আমি আসছি। হা হা কিয়ামতের মুসাইব বেঁচে থাকেন তো আবার পরে শুনবেন। আলী আকবরের মুসাইব এমন মুসাইব এমন কষ্ট। হুসাইন কিভাবে ময়দানে গিয়েছিলেন বলতে পারবো না, কিন্তু একবার কিছু দূর যাওয়ার পরে ইমাম হুসাইন কি বললেন শুনবেন আজাদারো। ইমাম হুসাইন বললেন আকবার আকবার, তোমার ওই আওয়াজ শুনে আমার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছি। আকবার তুমি কোথায় আছো? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। আকবার একটু আওয়াজ দাও। আলী আকবার আওয়াজ দেয় বাবা আমি এখানে আছি। হুসেন আকবরকে খুঁজে পাচ্ছে না। হুসেন কারবালার মাটিতে পড়ে গেলেন। আকবর একদিকে, হুসেন আর একদিকে। বাচ্চারা যেভাবে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়, হুসেন আর যেতে পারছেন না। আয় মাটিতে পড়ে একটু একটু করে হাত আগে বাড়াতে বাড়াতে হুসেন এগিয়ে গেলেন। আকবর আকবর বাবা কোথায় আছো? একবার বাবাকে ডাক। আল্লাহ কোন আওয়াজ পছন্দ করে না, বাস এই আওয়াজটাই পছন্দ করে। ইয়া হুসেন হায় আকবার। কোন আজাদার কান্নাই কোন শরম করে না, লজ্জা করে না। হায় এই আওয়াজ মাজাহেরা পছন্দ করে। এই আওয়াজ আল্লাহ কোন কষ্ট না দিক কারবালার কষ্ট ছাড়া। হুসাইন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন। আকবরকে এখনো পেলেন না, কিন্তু একবার শুনবেন না ধরো। এক সময় একটি হাত হুসাইনের হাতে লেগে গেল। আওয়াজ দিলেন আকবর এখানে আছো? বলে হ্যাঁ বাবা। আলী আকবরের লাশের পাশে হুসাইন পৌঁছে গেলেন। আকবর এখনো কিন্তু জীবিত আছে। আওয়াজ দেয় বেটা বেটা তোমার একটা হাত তো আমি পেয়েছি, আর একটা হাত কোথায়? আকবর আর একটা হাত কোথায় বাবা তোমার? বলে বাবা একটা জালেম এমন বর্ষা মেরেছে আমার বুকে। বর্ষাটা বার করতে গিয়েছিলাম যে আমার বাবা দেখে সহ্য করতে পারবে না, কিন্তু ভেঙে গিয়েছে। বর্ষার ফালা আমার বুকে বুকে ফুটে আছে। হুসাইন বলেন বাবা আকবর তোমার কষ্ট হচ্ছে? বলে হ্যাঁ বাবা যন্ত্রণা তো হচ্ছে। একবার আলী আকবর ছেলের বুক থেকে ওটা টেনে বার করার চেষ্টা করলেন, পারে না। হুসাইন আবার চেষ্টা করছেন, পারে না। একবার যখন হুসাইন পারছে না, হুসাইন ওই বর্ষা টেনে বার করার চেষ্টা করছে। আকবর কারবালার মাটি থেকে উঁচু হয়ে যাচ্ছে, কিন্তু বার করা যাচ্ছে না। খিমার ভিতর থেকে এক বিবির আওয়াজ আসে, ভাইয়া ও ভাইয়া 18 বছর পর্যন্ত আমি মানুষ করেছি আকবরে। আল্লাহ আল্লাহ আমি মানুষ করেছি আকবরের, আমি পালন করেছি আকবরকে। আমার আকবর যেন কষ্ট না পায়। সাথে সাথে হুসেন আওয়াজ দিলেন জাইনাব খিমার ভিতরে যাও, পর্দা উঁচু করো না, সহ্য করতে পারবে না। কারবালার মাটিতে রাখলেন আকবরকে, কারবালার মাটিতে রাখলেন আকবরকে। একটা হাঁটু মাটিতে রাখলেন হুসেন, আর একটা হাঁটু আকবরের বুকে রাখলেন হুসেন। আচ্ছা দাঁড়ো শেষ করো হুসেন। একটা হাঁটু মাটিতে রাখলেন হুসেন, আর একটা হাঁটু আকবরের বুকে রাখলেন হুসেন। নাচাফে আশরাফের দিকে মুখ করে আওয়াজ দেয় বাবা আলী বাবা আলী। খাইবারে দরজা উপরে আনা সহজ ছিল,
যুবক ছেলের বুক থেকে তীর টেনে বার করা কঠিন। এ বাবা দেখে যাও হুসাইন কত বড় পরীক্ষা দিচ্ছে। একটা হাঁটু মাটিতে না, আর একটা হাঁটু আকবরের বুকে। হুসাইন দুই হাত দিয়ে আলী আকবরের বুকের সেই বর্ষার ফলাটা ধরলেন, যাতে আকবর উঁচু না হয়, ধরে টেনে বার করছিলেন। এমন সময় হুসাইনের মুখ দিয়ে আওয়াজ বার হয়ে আসলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও হুসাইন, মাওলা কি হলো? আওয়াজ দেয় আমার ছেলে আকবরের কলিজা ভাই